আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইজা তারাকতুমুল জিহাদা ফাসাতাল্লাহু আলাইকুম জিল্লা। এর অর্থ আমাদের অনেকেরই জানা, আমরা যারা আলেম সমাজ আছে তাদের জানা আছে যে ব্যক্তি জিহাদকে ছেড়ে দিবে সে জিল্লাতের শেষ সীমানায় পৌঁছে যাবে, আর যে ব্যক্তি জিহাদকে আগলে ধরবে সেই ব্যক্তি আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে পদচুম্বন করবে। যদি 20 জন লোক যদি একত্রতে থাকে, একত্রতে হয়ে একটি জামাত বের হয় কিংবা কাফের মুশরিকদের সাথে জিহাদ করে, ইনশাআল্লাহ এর বিজয় পদচুম্বন করবে। ইনশাআল্লাহ আমাদের এই আশা, এই প্রত্যাশা। কিন্তু আমি হঠাৎ করে আপনাদের সামনে এসেছি বিভিন্ন কারণ নিয়ে। যতটুকু যতটুকু বোঝানোর আমার দায়িত্ব অতটুকুই বোঝানোর, অল্প কথার মাধ্যমে আপনারা বুঝে নেবেন। মির্জা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে মূলত ভারতে একজন মিথ্যা নবীদার। কারণ পৃথিবীর শুরু নগ্ন থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সর্বশেষ নবী, আর কোনো নবী নেই, এটাই আমাদের জানা। আর কোনো শেষ নবী আসবে না। নবীর দুয়ার বন্ধ হয়ে গেছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, আর কোনো নবী আসবে না ইনশাআল্লাহ। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমি যাওয়ার পর আমার উম্মতের মধ্যে অনেক অসংখ্য লোক হবে যারা মিথ্যা নবী দাবি করবে। ইনশাআল্লাহ আমরা এর প্রতিবাদ করব। ইনশাআল্লাহ আমাদের এটা ইমানের দায়িত্ব। আমাদের সকল মুসলমান ভাইদের, সকল মুসলিম উম্মার এই ঐক্য হওয়ার সময়, আমাদের এই সময়টার ভিত্তিতে ঐক্য হওয়ার সময়। কিন্তু আমরা এই সময় যদি ঐক্য না হতে পারি আমরা কিছুই করতে পারবো না। ইনশাআল্লাহ আমরা 15ই নভেম্বর কাদিয়ানীদের বিরুদ্ধে আমরা সরাদ্দি উর্দান ইনশাআল্লাহ যাব। আমরা বিগত সরকার থাকতে দেখেছি মানে কাদিয়ানীদেরকে কীভাবে কাফের ঘোষণার দাবিতে কয়েকবার গিয়েছি, কিন্তু এটা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা দেওয়া হয়নি। কিন্তু আজও পর্যন্ত দেওয়া হচ্ছে না, কেন এটা আমি বলতে পারি না। কিন্তু ওরা থাকবে কিন্তু মুসলমান হিসাবে থাকতে পারবে না, ওরা অমুসলিম হিসাবে থাকতে পারবে। ওরা থাকতে পারবে কিন্তু ওদেরকে কাফের ঘোষণা দেওয়ার পরে ওরা আমাদের দেশে থাকতে পারবে, কিন্তু মুসলিম দাবি করে কাদিয়ানেরা আমাদের দেশে থাকতে পারবে না। আমাদের একটাই আশা, একটাই প্রত্যাশা, কিন্তু আমাদের যে সাংগঠনিক যত